আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম সে বিষয়টা বুঝাতে চেয়েছিলাম যে পীরের দরবারে গেলে অনেক জাকের আছে হালে হেলা কদম বুসি করে, দূর থেকে বলে ওরা সেজদা করলো। এই প্রসঙ্গটা এই হক দরবারের এই আমলটা আমি বুঝাতে গেছি যে হারলেই শিরক হয় না, আবার তাজিমি সেজদা জায়েজ আছে, এটা আমি বলেছিলাম। এটা বলার কারণে আবার বলেছিলাম সাইডে, মানে ওই জায়েজের জায়গাতেই আবার বলেছি যে জায়েজ যদিও বা আছে কিন্তু সেটা না লওয়াই ভালো, যেটাতে আলোচনা হয় সমালোচনা হয় মানুষ শিরক মনে করে, সেই আমলটা না করাই ভালো, এটাও বলেছি। এবং তারপরে বলেছি আমার এই দরবারে আমি কদম বুসিটাও বন্ধ রেখেছি, যে দরবারে কদম বুসি বন্ধ থাকে সেই দরবারের মুরিদ তো পীরের পাও সেজদা দিতে পারে না। কদম বুসি যেহেতু বন্ধ, সেজদা কেমন করে হচ্ছে সেখানে? আমার এইরকম কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না। মিডিয়ার যুগ এটা। আর তোমাকে রহরহ দেখা যাবে দৌড়ে যায় ইনকে করে মাথা হেলা ইনকে ইনকে করছে, জমির আলটানো ইনকে করে যে বাবা আমি যেন ওই 1 বিঘা আছে 2 বিঘা যেন আমার হয় এইভাবে পাওয়ার জায়গা করে ইনকে টানোছে, তো মাথা হালাছে না হালাইনি? কিছু কয় না মলবি, হাই রে বিপদ, কিছু কয় না পীর সাহেব। বহু পীর সাহেব দেখেছি, কারো নাম বলতেছি না এখন। আর এখন চলিচ্ছে সমস্যার আলোচনা। কিসের সমস্যার আলোচনা এখন চলবে, আর কারো নাম বলতেছি না। এবার ইনকে করে টানতেছেন ওই যে হালিছে না হালেনি, কিন্তু ওটা তো হক দরবার, বাতিল দরবার তো সব নয়, হক দরবারও তো আছে। তো বাতিল দরবারও তো ইনকে করে যেমন করছে, তাহলে সেটাতে একদল শিক্ষিত আসা কয় যে হারলেই শিরক, কয় না? কয় না? এটার উপর আমার অনেক আলোচনা আছে। ধানের ভিটার যে হালিছে ওটিও শিরক, এইভাবেও আছে না নাই? এলা বিভিন্ন আলোচনা আছে। আমি বুঝাতে চেষ্টা করতেছি কি যে হারলে শিরক হয় না, আল্লাহ মনে করলে শিরক হয়। মারহাবা কর। যদি আমরা পীরকে আল্লাহর সমকক্ষ মনে করি, যদি আমরা পীরকে আল্লাহ মনে করি, তাহলে নিঃসন্দেহে শিরক হবে। নাউযুবিল্লাহ কোন। যদি সেজদাও দেই তাও শিরক গুনাহ হবে, নাউযুবিল্লাহ। কিন্তু তাজিমি সেজদা জায়েজ আছে বলছি, কিন্তু আমল করতে বলিনি, নিষেধ করছি। ওই গাদাদেরকে বুঝানোর জন্য বলছি যে সে ওই হেলাজি আছে, তুই দূরত্বে সেজদা মনে করছো, এইভাবে ভাঙ্গা বলিসলাম না, সংক্ষেপে বলেছি। কারণ অনেক দূর থেকে আলোচনা করতে করতে ওটি গেছিলাম, যে ওটা কবা লাগা ওটা সংক্ষেপে পার হয়ে চলে গেছি। আর ওইটুকু বিচ্ছানে কাটালিয়ে ব্রেক লাইন লাগাছে, লাগা চক্রান্ত করেছে, ওটার উপর চক্রান্ত করে বিভিন্নভাবে নেটের মধ্যে প্রচার করেছে, করে ক্ষতি করার চেষ্টা করছে, করে নিজের ক্ষতি নিজেই ডাকিছে। আল্লাহ বুঝতে কামিন কর। এখন আমার যদি কোনো 19-20 হয়ে যায় তারা থাকবে দায়ী, আল্লাহ বুঝতে কামিন কর। এবার সোনার বাবারা ওই কথা বলার পরে যেহেতু তারা আমাকে ওটা বলার কারণে আমাকে মোরশেক ফতুয়া দিছে, ওই ভিডিওর মধ্যে মোরশেক ফতুয়া দিছে যে ওই পীরের সেজদা লিছে, সেজদা জায়েজ করছে। হ্যাঁ বলে জায়েজ করছি, আমি নবী না রাসূল নাকি যে আমি জায়েজ করবো? আমি জায়েজ করার ক্ষমতা রাখি? কে বা কত ওটি কি আমি জায়েজ করেছি সেটা কছি? জায়েজ আছে সেটা কছি। কথার রকম না বুঝতে পারলে পীর মুরিদি করা অসম্ভব হয়ে যাবে। শুনিছেন আপনি কি অমুকে এটা ইনকা করে কলো, হ্যাঁ এত বড় কথা উষ্টা উঠিছে, এটা পীর লয়, এটাকে পীর মুরিদি বলে না। আর বলিছে আচ্ছা কি মন করে বললো, ঠিক আছে আমি ওকে দেখালিয়ে আমি ওকে বলবো এনি। আর তুমি বা এই খবরটা এত তাড়াতাড়ি আমার কাছে পৌঁছালেন কেন? তোমার মধ্যে তো ওর উপর শত্রুতার ভাব দেখা যাচ্ছে। কিরে বা কালবের ডাক্তার, কিসের কালাবের ডাক্তার? আর কলাবের ডাক্তার কি করবে? ও যে ওর উপর শত্রুতা করতেছে ওই ধরে ফেলে দিবে, ধরে ফেলে ওকে আবার শিক্ষা দিবে কি যে তুমি তোমার ওই ভাইয়ের বিষয়ে এত আকর্ষণ নিয়ে কবার আসলেন, তাহলে অবশ্যই তার ক্ষতি চাচ্ছ তুমি। হ্যাঁ তুমি তাকেই তো বলতে পারতে, আমাকে কেন বলতে আসছো? তোমরা ভাইরা ভুল টুরুটি হলে ঠিক হবে বাবা, তোমরা কেন এগুলা ধরে অশান্তি করবে? পীরের কথা হবে এমন, পীর কখনো প্যাঁচ লাগা দিবে না, পীর কখনো কবে না যে জেহাদ ঘোষণা করো ওর উপর। এটা তো জায়েজ ঘটনা, জায়েজ ঘটনা কেমন করেছে জেহাদ ঘোষণা হয়?
আমি কি নেটের মধ্যে পাওয়াগা দিয়ে আসি যে আমাকে সেজদা করেছে, তাহলে তো আমি রামশহরের নাম ডুবেছি। এরে বা, রামশহরের নাম তাহলে ডুবেছি যে আমার পীরে শিক্ষা দিয়ে গেল যেটা সেটা না পালন করে আমি উল্টাটা পালন করেছি। এই ওই দরবারত দেখেছিলাম ওই পাওয়াগা দিয়ে বসে আছে, সব মুড়িদের যা সেজদা দিচ্ছে। তাহলে তো আমি ওটার ওই গুণাতে যদি আমাকে ওটা গুণা হিসেবেই ধরতো তাহলে আমি ওটা দোষী সাব্যস্ত হনুনি। কিন্তু ওটা একটা আলোচনা, আমি বুঝাতে যা চেষ্টা করতেছি এটাই যে তাজিমি সেজদা জায়েজ কিন্তু না লাওয়াই ভালো। আর তোমরা যে হাল্লেই করছেন সেরেক, এটা তোমাদের ভুল ডিসিশন। হাল্লেই সেরেক হয় না, এটি মহব্বতের ব্যাপার আছে। ওই তাজিমি মানেই মহব্বত, তাজিম মানে মহব্বত, মহব্বত মানে তাজিম। এই তাজিমের সাথে যেটা মহব্বত করে সেজদা দিল, কোরআন খোলো, ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফের মধ্যে সেজদা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাপ সহ উনাকে তাজিমি সেজদা করেছে, আছে। মারহাবা কোন মিশকাত শরীফের হাদিসেও আছে, খুলেন, খুলে দেখেন স্বপ্নের অধ্যায়। আল্লাহু আকবার কোন তাজিমি সেজদা করেছে, আল্লাহু আকবার। এবার আমরা তরিকতের মানুষ, কিসের মানুষ? আল বেলায়া জিলদুন নবুয়ত, নবুয়তের ধারাবাহিকতা এখন আছে আল্লাহর ওলিগণদের সিনার মধ্যে। এবার আলোচনার দিকে ঢুকে গেলাম। এবার সোনার বাবারা, ওই বুনিয়াতুল তালিবিন কিতাবের ভিতরে 3য় খণ্ডে 384 নাম্বার খণ্ড মানে হাদিস মনে হয় সম্ভবত, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল বেলায়া জিলদুন নবুয়ত, পুরা ঘটনা বলতেছি না, পুরা ঘটনা ওখানে মেলা আছে। এর আগে 2-1 বার বলছি, নেটের মধ্যে আছে, তোমরা শুনছেন। পুরা ঘটনা বলতেছি না, শুধু খালি এইটুকু বলতেছি। আল বেলায়া জিলদুন নবুয়ত অর্থ হলো আমার চরিত্রে যারা চরিত্র গঠন করবে। বেলায়েত মানে চরিত্র, আদর্শ, নবীজির আদর্শ, অন্য কারো লয়। কার? নবীজির আদর্শ। যে বেলায়েত প্রাপ্ত হবে সে নবীর আদর্শে আদর্শমান হবে, ঠিক না ঠিক? শরীয়ত হলো আমার বাক্য, তরিকত হলো আমার কার্য, এটার উপর চলবে আজকে আলোচনা। আল্লাহু আকবার। ওই তরিকত, নবীজির যেই তরিকা, ওই তরিকা অনুযায়ী সে মুর্শিদ জীবন সাজাবে। কার কাছে? আর একজন মুর্শিদের কাছ থেকে শিক্ষা নিয়ে ওইভাবে সাজাবে, তার কাছে পাবে। এইভাবে স্তর বাই স্তর রাসূলের কাছে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এই যে সেজারা যেটা করা আছে, এই সেজারা এটা শরীয়ত সম্মত সেজারা। এই সেজারা অনুযায়ী যেটা আছে 36 নম্বরে কার নাম আছে, ওটি 35 নম্বরে কার নাম আছে? আমার মুর্শিদ যিনি, তিনি, আমি কুট থেকে এলাম আমার মুর্শিদের কাছ থেকে, সেটা ওখানে পরিচয় দেওয়া আছে। যার পরিচয় সে দিবে। তোমার ক্ষমতা থাকলে তুমি সেজারা লেখো, তবিল যদি থাকে, তবিল না থাকলে লিখবেন কেমন করে? আল্লাহ বুঝবে। আমিন। এবার নবীজি বলেন, আমার চরিত্রে গঠন করবেন, আমার আদর্শ ফলো করবে তারা, আমার জীবনীর সাথে তারা জীবনী মিল করে দিনের কাজ করবে, নবীওয়ালা কাজ। তারাই হলো আল্লাহর জমিনে বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যাদের কথা আল্লামুল হাকিম বলেছেন, আলাইহিম ওয়ালা হুম মাহজানুন। আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিমুন মিনাল মুহসিনিন। এদের কথা আল্লাহ বলেছে, আর নবীজিও বলছে, ওদের ভিতরে থাকবে আমার ছায়া মোবারক। সুবহানাল্লাহ। আল বেলায়া জিলদুন নবুয়ত, নবুয়তের ছায়া মোবারক ওনার উপর থাকবে। সুবহানাল্লাহ। তারা কে? আল্লাহর আউলিয়া। আল্লাহ, নবীজি দিল দলিল ওটা, আর আল্লাহ দিল দলিল কোনটা? আলা সাবধান, কি সাবধান, হুঁশিয়ার, খবরদার, বেদবি করো না। আমার অলির সাথে যদি বেদবি করো, আমি তোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করব।
আল্লাহ করবে যুদ্ধ ঘোষণা, মানুষই করেছে এখন যুদ্ধ ঘোষণা। আল্লাহ বুঝতে আমিন কম। এবার সোনার বাবারা মেন আলোচনার দিকে যাই। এবার আল্লাহর আউলিয়া, ওই আউলিয়াদের ভিতরে থাকবে আল্লাহর রহমত মজুদ। কিসের রহমত? আল্লাহর রহমত মজুদ থাকবে। ওদের কাছে যারা আসবে তাদের রহমতের কোনো কমতি হবে না, কারণ রহমতের ডিপু যদি কলবে না থাকে তার কাছে যে কি পামো? গজব পামো। কি পামো? গজব পামো তার কাছে গেলে। আর যদি ডিপু থাকে তাহলে পাবো রহমত। আল্লাহ তো দিনের কাজ করবে এইভাবে। নবীর পরে বেলায়েতের যুগ আসলো, আল্লাহর ওলিদের যুগ আসলো। এই জন্য আল্লাহ পাক কোরআনেও তাদের দলিল ওইভাবে দিয়ে রেখেছেন। আবারও আল্লাহ বলেন, মুর্শিদা। আল্লাহ বলেন, আমার অলিকে রাখলাম তোর জন্য রহমত এবং রাহবার। আল্লাহু আকবার। গান ওটি বলল রহমত মজুদ করেছি, আর এখানে বলল আমি রাহবার রেখেছি আমার অলিকে তোর জন্য। তোর বন্ধু হবে রে আমার অলি। মারাবা গান। তার সাথে যুদ্ধ করলে বিপদ নিশ্চিত। আল্লাহু আকবার। গান এবার সোনার বাবারা দলিল হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তরিকতের প্রথম সর্দার। দরুদ পড়ি আল্লাহুম্মা তরিকতের প্রথম সন্তান হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বাবা হযরত আবু সালেহ জংলি মুসা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। গান মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইনি আব্দুল কাদের জিলানী, তিনার জীবনী থেকে এই হাদিসটা আসবে। তিনার লেখা ওই বুনিয়াতুল তালেবিন কিতাব। আল্লাহু আকবার। আমি জায়েজ বলছি আর উষ্টা উঠিস। আমি তো আমল করতে বলি নাই, আমলও নিজেও করি নাই, কাউকে করতেও বলি নাই, শুধু বলেছি জায়েজ আছে, এই কথা বলেছি। বেটার 5 প্রকারের সেজদা জায়েজ আছে। কয় প্রকার? 5 প্রকারের সেজদা জায়েজ আছে। তার মধ্যে বিশেষ 2 প্রকার। তার মধ্যে বিশেষ 2 প্রকার। এক প্রকার হলো ইবাদতের জন্য, এক প্রকার হলো সেজদায়ে তাবুদি, আল্লাহর সন্তুষ্টের সেজদা। একমাত্র আল্লাহর কুদরতি পায়ের সেজদা দিতে হবে। মানুষের পায়ে সেজদা দিলেই শিরক হয়ে যাবে। আর একটা হলো সেজদায়ে তাজিমি, ওটা জায়েজ আছে, কিন্তু করলে কোনো দোষ নাই, না করলেও কোনো গুনাহ নাই। যদি কেউ ওই সেজদা না করে কোনো গুনাহ হবে না। আর যদি করেই ফেলে দেয় কেউ তাজিমি সেজদা, সেটাতে শিরক বা মুশরিক বলা যাবে না। আল্লাহ বুঝ দাও রে, আমিন কও। আর যারা ইল্লা বেদবি কথা বলে, আল্লাহ তাদেরকে না লেখাপড়া করার মতো যোগ্যতা দাও। আল্লাহ বুঝ দেখ, আমিন কও। কি করবে? যোগ্যতা দিবে, লেখাপড়া করবে। নিজেরই অরহর ভুল আর একজনের ভুল ধরতে যায়। মান আরাফা নাফসাহু ফাকাদা আরাফা রাব্বাহু। আল্লাহু আকবার। তুমি নিজেকে আগে চিনো, তাহলে রবকে পেয়ে যাবে। আর একজনের গুতাবা যায় না। আল্লাহ বুঝতে আমিন কম। যে নিজেকে চিনতে পারলো সে রবকে চিনতে পারলো।
তাহলে প্রথম ডিউটিটা কি হবে? নিজেকে চিনা। আমার বাবা আসলো পীর, আমি যে পীর হয়েছি এমন তো কথা নয়। আমি কারো নাম বলতেছি না, কিন্তু এইভাবেই কিন্তু কথা কই। কিন্তু যারা ওই যে অপরাধী তারা নিজের গায়ে পার পেলায় লিয়া কয় হামাগি করছে। এই কথাগুলা না ডেরা ডেরা বেঁকা বেঁকা ইনকে কয় কেউ কেউ। আবার কথা না বেঁকা বেঁকাতে হক কথা বেঁকা হবে নাতে কি হবে? আল্লাহ নিজে দলিল দিচ্ছে, আল হকুম মরকুন, হক কথা তিতো সদ লাগবে না, বেহায়া কথাকার। আল্লাহ বুঝতে গামিন। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আলহাজ পীর ডাক্তার কাহারুল্লাহ আল মুজাদ্দিদিয়া দরবার শরীফ, আল্লাহু আকবার। আলহাজ পীর ডাক্তার কাহারুল্লাহ আল মুজাদ্দিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হক দরবার জিন্দাবাদ, হক দরবার জিন্দাবাদ। মুর্শিদ হক, দরবার হক, ঊর্ধ্বতম রাহাবার যারা ছিল তারাও ছিল হক। সে যারা অনুযায়ী যার নাম আছে এনারা এটাও শরীয়ত বিরোধী কোনো কাজ করেনি। সুবহানাল্লাহ। শেষে যার নাম লেখা আছে তার জীবনীতেও শরীয়ত বিরোধী কোনো কাজ তিনি করেনি। আল্লাহ বুঝতে কামেন কর। এবং এবং এখানে তরিকার দর্পণে লেখা ছিল, এখন লিখছে নাকি না ভুলে গেছে নাকি, সেটা হলো যে শরীয়তের মাধ্যম দিয়ে যদি কেউ তাসাওয়াব হাসিল করে ফেলে তাহলে তার জন্য শরীয়ত আর লাগে না। এরকম কথা আছে, এরকম কথা আছে। কিন্তু আমরা তো উল্লাহ দেখাবা যায়নি, দেখাবা গেছি কি? আমরা কি উল্লাহ করবে গেছি? আমরা শরীয়ত সম্মত ভাবে নামাজের সময় নামাজ, জিকিরের সময় জিকির, তওবার সময় তওবা, দরুদের সময় দরুদ, ফরজ আমল, ফরজ কি ফরজ আমল। আমি তো নফল অল্প পাচ্ছি, নফল আর সুন্নত অল্প পাচ্ছি, ফরজই পাচ্ছি বেশি। সুবহানাল্লাহ। এবার শোনার বাবারা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তরিকতের প্রথম সর্দার। সবাই তাকে মহব্বত করেছে না করেনি? তাজিম করেছে না করেনি? মহব্বত না করলে তিনি যেহেতু প্রথম সর্দার, তিনার সাথে যদি বেদবি করি তোমার জোরদারি শেষ হয়ে যাবে। তিনার নামের সাথে কিন্তু মুশকিল কোষাও লাগানো আছে। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব হযরতে শামসুল তবরেজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাশরিক থেকে মাগরিব ও আব্দুল কাদের, তুমি কেউ যদি বিপদে পড়ে তোমারে ডাকে রে আব্দুল কাদের, তুমি সেখানে যায় সমাধান করে দিতে পারো আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া। কিন্তু ওই ব্যক্তিটা নাপাক গায়েও তো নিতে পারে তোমার নাম। বিপদে পড়িয়া যদি গর্দান কেটে পড়ে যায় রে, কে ডাকবে তোমারে মুশকিলে পড়লে? মারহাবা। এজন্য আজকে দোয়া করে যাই রে আব্দুল কাদের, আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার নাম নাপাক গায়েও যদি কেউ লাই, কোনোদিন তার সের কেটে পড়বে না, লোমাটা খুলে পড়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিহাস দেখো ভালো করে, ইতিহাসে তাসাউফের কথা কি কয় আর এখন কি করছেন, দুই পাতা পড়ে কি করছেন আর ইতিহাস কি কয়। মারহাবা গা। তাহলে কথার সাথে বাস্তবতা আছে না নাই? এখন কি কারো মাথা মুন্ডু খুলে কাটা পড়ে যাচ্ছে কোনো জায়গা দেখেছেন? হযরতে বড় পীর সাহেব বাবজানের নাম বিভিন্ন জায়গায় মানুষ লিখছে। আমি বাবজান কয়ে ডাকি ওনাকে বিভিন্ন জায়গায়, কারণ ওনারা হলো আমাদের উহানি পিতা। কি রুহানি পিতা? আজ তাদেরকে বাবজান বলা আমাদের জন্য জায়েজ, জাকিরদের জন্য জায়েজ। সুবহানাল্লাহ। উনি বিভিন্ন জায়গাতে এখনো তিনার আশেক পাগলেরা ওনাকে ওযু ছাড়া নাপাক গায়ে তো বেকায়দায় পড়লে ওনাকে স্মরণ করছে না, কিন্তু কারো তো মুন্ডু কাটা আর পড়লো না। তাহলে এই কথার বাস্তবায়ন আছে না নাই? সোনার বাবারাম, উনি ছিলেন বড় মাপের একজন আল্লাহর আউলিয়া, হযরতে শামসুল তবরেজ, যিনি মাওলানা রুমির মুর্শিদ কেবলা। মারহাবা। আমি এটা জায়গায় তৈরি করবো কয়টা?
তোমরা তো দলে দলে তৈরি করছো, না আমি আডা করে এই গোটা বিশ্বের ভিতরে আমি পরিচিতি লাভ করব এবং আল্লাহর দ্বীনের খেদমত করব, এক টাক দিয়ে সুবহানাল্লাহ। আজও খেদমত হচ্ছে না? হচ্ছে না? প্রতিটা দরবারে রুমির নাম আছেই, সুবহানাল্লাহ। যেগুলো হক দরবার, প্রায় দরবার রুমির, হযরতের রুমি রহমাতুল্লাহ আলাইহির তিনার বর্ণনার আমল তারাও করতেছে, সুবহানাল্লাহ। এই মুসনবী শরীফকে কোরআনের ভাবান্তর বলা হয়। কোরআনে আল্লাহ কি বলতে চাচ্ছে সেটা উনি তুলে ধরেছে মুসনবী শরীফের মধ্যে, সুবহানাল্লাহ। কাজেই কারো ভুল না ধরবার যায়, কি করবেন? নিজের ভুলটা ধরো। কে ভুল করেছে ওটা তাই করুক, সেটা আল্লাহর দ্বীনের কাজ করতেছে, আল্লাহ সেটা দেখবে। তুমি তার ভুল ধরে শাস্তি দিবে, তুমি পারবিন না তো শাস্তি দিবে। কাজেই তুমি কি করবেন? তোমার নিজের যত ভুল না হয় তুমি সেটা ফলো রাখো। আর যদি কারো ভুল মনে হয় তাহলে এই যে আমি যেমন নাম ছাড়া আলোচনা করতেছি ওইরকম নাম ছাড়া আলোচনা করতে থাকো, ঠিক না ভাই? ঠিক, নাম ছাড়া আলোচনা করতে থাকো, তাহলে ওর কানে গেলে ওই আস্তে করে ঠিক হয়ে যাবে। কিন্তু এইভাবে ব্যারি ব্যারি প্রচার এবং নেটের মধ্যে প্রচার এগুলা করো না, এগুলা তো মুমিনদের কাজ নয়। ছবিটার দিকে তাকালে কলিজার ভিতরে এত আঘাত লাগতেছে যে হায়রে সংকট, কত বড় বেদবি করছে, কত বড় বেদবি করছে। মাঝে মধ্যে মনে হয় কিন্তু মুর্শিদের আওলাদ, আমি বলছি তারা দোয়া করছে, ওই আমি লোক্কা আছি, কথাটা বারবার আসতেছে খালি লোক্কা আছি, কিন্তু ব্যারি ব্যারি কেন দিচ্ছে? আবার দিল কেন? ব্যারি ব্যারি কেন দিল? তার মানে ওই দিন জেল্লা জেল্লা কোচে ওল্লা বাস্তবায়নের ধান্দায় আছে। হ্যাঁ, তাহলে অবশ্যই এখন একটু করে ঝাড়া ফুঁ চেষ্টা চালান লাগবে। আর নিজে তো পজিশন নিজেরটা ঠিক তো লাগবে, কারণ এটা মোরশেদ করে দিয়ে গেছে। আমার জীবন থাকতে তো আমি রক্ষা করার চেষ্টা চালাবো, ঠিক না ভাই? ঠিক। আর আমাদের ডকুমেন্টস আছে, আমাদের লাফানোর দরকার নেই তো। আমাদের কি আছে? ডকুমেন্টস আছে। 3 জনারই ডকুমেন্টস আছে। কয় জনার? 3 জনারই ডকুমেন্টস আছে। আমার এই ভাইজান মানে আমার বাপজানের ছেলে বর্তমান যিনি গদনিশীন আছে হুজুর, এই ভাইজানের ছেলে যিনি, ভবিষ্যতে যদি ওই ছেলের দায়িত্ব দিয়ে যায়, ওই ছেলের কাছেরও ডকুমেন্টস আমার কাছে আছে। লাফায়ও না আব্বারা, একটু সবুর করো, অন্যায়ভাবে মিথ্যার আশ্রয় লেও না। সত্যর পথে দাদা হুজুর রহমতুল্লাহ আলাই এবং মোরশেদ কেবলারা সত্যর পথে দাওয়াত দিয়েছে, তারা সাদেকিন ব্যক্তি, সুবহানাল্লাহ। সত্যবাদী তারা, সত্যর দিকে ফিরতে হবে, মিথ্যার আশ্রয় লেও না। আমি যা বলছি তা বলো, তাহলে কোনো সমস্যা হবে না। ব্যতিক্রম করে ব্যঙ্গ করে বললে তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে, আর মিথ্যার আশ্রয় নিলে সমস্যা। 3 জনেরই ডকুমেন্টস আছে। কয় জনার? এই 2 জনের ডকুমেন্টস খুব একটা কার্যকরী, প্রয়োজন লাগবে না। মেন ডকুমেন্টস হলো আমার মুর্শিদ যিনি, তিনারটা, তিনি প্রতিষ্ঠাতা মুর্শিদ। কি দিছিল রে বা? তুমি তো পুরাতন, তুমিও সাইনবোর্ড খালি, তাও লেগেছিলাম কি তোমার হাতে পরে লেখে নিলাম। আমি তো লেগেছিলাম না, মানুষের জায়গায় সাইনবোর্ড লিখবো না, নিজের জায়গা আমি করি তারপর সাইনবোর্ড লিখবো, তার আগে লিখবো না, এটা বলছিলাম। কিন্তু 6 মাস পর্যন্ত তুলিছিলাম না সাইনবোর্ড, এমনি আমরা তালিম করছি, কিন্তু সাইনবোর্ড তুলিনি। বহু খেলা হয়েছে, তখনও বহু খেলা হয়েছে। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওরা তো ক্রস চিহ্ন দিয়েছে, আর তুমি ভালো করে তুলা পারছেন না। ভালো করে তুলো, তোলা লাগলে তুলো, আবার এই ভালো করে তুলো, তুলে ছেড়ে দাও, লিখে দাও যে আমার মোরশেদে হুমকি দিছে, সেটা লিখে দাও। যার মোরশেদ তার কাছে জীবনের চেয়ে বেশি দামি। কিসের চেয়ে? ওটি লিখে দাও যে আমার মোরশেদে হুমকি দিছে বিভিন্ন, যার কারণে এই ভিডিওটা আপলোড করা হলো আজকে। ওই থানবেলের উপরে লিখে দাও যে আমাদের মোরশেদকে হুমকি দেওয়া হয়েছে দরবারের বিষয়ে, এইটুক লিখে দাও, তাহলেই হবে। ভিডিওটা ভালো করে শুনলেই পাবেন ভিতরে কি আছে বলা। সুবহানাল্লাহ।
আমরা মিথ্যার আশ্রয় লইনি, আমরা সত্যর আশ্রয়। আমরা সত্যবাদীর হাতের গড়া ছাত্র, আমরা সত্য কথাই বলতেছি। আমার কিন্তু এখন আর শিক্ষক নাই, তারা কেউ আছে? আমার শিক্ষক দুনিয়ার উপর আছে এখন? নেই। আমার শিক্ষকের নাম আলহাজ মুজিবুর রহমান আল মুজাদ্দিদিয়া রাহমাতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ। এই যে ইনার নাম এখানে লিখে রাখছি। আমিরুশ শরীয়ত মুইয়ে সুন্নাত শায়ে কাশফ হযরত মাওলানা শাহ সুফি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান আল মুজাদ্দিদিয়া কুদ্দুসুল সিরুল আজিজ সাহেব, সুবহানাল্লাহ। এই নামের সাইনবোর্ড তৈরি করা হয়েছিল। কি ইতিহাস! এই নামের সাইনবোর্ড তৈরি করা হয়েছে। সেই সাইনবোর্ড গোপন করে দেওয়া হলো। সেখান থেকে আমরা বের করলাম, বের করে আমরা ঘারত করে নিয়ে গেলাম, নিয়ে যা সেই সাইনবোর্ড মাজারের গেটে তুলে দিয়ে আসলাম। পরের দিন সেই সাইনবোর্ড সেখান থেকে খুলে ফেলে দেওয়া হলো। কি করলো? ফেলে দিল। আমাদের মোর্শেদের নাম আমরা ঘারত করে নিয়ে যে তুলে ওখানে রাখলাম, আর সেটা খুলে ফেলে দিল। কেউ কিছু করলো না, কেউ কিছু করলো না। ওই মোর্শেদ আবার যেটি যেটি ইয়া করে গেছে, নামকরণ করে গেছে, সেগুলাও আবার নাম আনার চেষ্টা। সম্ভব হবে না তা যতক্ষণ বেঁচে আছি। বস, যতক্ষণ বেঁচে আছি। আর এখানে 10 বছর থেকে তালিম চলতেছে। এলাকার মানুষ তো সবাই তো আর দরবারের বিরুদ্ধে যাবে না, ওরাও লাঠি বের করবে প্রয়োজন করলে। মারহাবা, নারে তাকবীর, আরে রিসালাত। আমি এই এলাকার মানুষ এবং বাপদাদার জন্মস্থান বসিন্দা মানুষ। আমি কারো ক্ষতি করিনি। হয়তোবা অনেকের বুঝের কম বেশি, আমার সাথে হয়তো 2 দিন কেউ হয়তোবা অনেকে দুশ্মনী করছে, কিন্তু আমি তো তাদের ক্ষতি করিনি। যখন আমার ক্ষতি করবে কেউ চাবে, তখন তো এলাকার মানুষ হিসাবে ওরা ছাড় দিবে না। তখন ওরাও মাঠত নামে ধরে ফেলাবে। তখন যে অন্যায়ভাবে আমাদের এলাকার মানুষ একই সুনামধন্যভাবে প্রতিষ্ঠান চলতেছে, মিডিয়ার মধ্যে প্রকাশ্যে ছাড়া দেওয়া আছে। আমাদের এলাকার যেটা, সেটা তো মর্দা। মারহাবা কম, প্রকাশ্যে ছেড়ে দেওয়া আছে, ম্যানর লয়। মারহাবা কম। 90-95টা ভিডিও তোমরা ব্লক করে রাখছেন। কেন ব্লক করে রাখছেন? আর আমার এই 2000-2500 ভিডিও ফেসবুক এবং ইউটিউব মিলে এটাও ব্লক করে নিত, সব উন্মুক্ত করে দেওয়া আছে। আল্লাহু আকবার কম। কেন কেন এমন করে রাখছেন? তাহলে অবশ্যই পেঁয়াজের মধ্যে আছে তো মনে হয়। আবার 2-একটা ডিলেটও করে ফেলাছে একবারে। কি করছে? ডিলেট করে ফেলাছে। আর আমি তো এখনো এটাও ডিলেট করিনি। আমরা মিথ্যার আশ্রয় লইনি। আমাদেরকে আমাদের মোর্শেদ সেই শিক্ষাই দেয়নি। খবরদার বেটা, মিথ্যা কথা কবে না। মিথ্যা কথা বড়ই ডেঞ্জারাস গুনাহ, নাউজুবিল্লাহ। এবং গীবত বড়ই খারাপ গুনাহ। সেটা অন্যায় ভাবে যদি কেউ গীবত ছড়ায়, সেটাতে সত্য কথা বলা লাগবে না? অন্যায় সহাও কিন্তু গুনাহ। অন্যায় সহা ওটাও কিন্তু গুনাহ। কাজে অন্যায় সহা যাবে না। একটু করে মাঝে মাঝে ঝাড়া ফুঁদা লাগবে অজগর সাপের মতো। অজগর সাপ মশলা আছে, এটা ওদিকে যাচ্ছি না। চলো গাউসে পাক কি বলেন। এবার হযরত পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওখানে হুজরাখানায় এই যে তালিমের, যেমন এটি তালিম হচ্ছে, ওইরকম তালিমের দিনে বসে আছে, তালিম করাচ্ছে জাকেরদেরকে, কথা আলোচনা করতেছে গাউসে পাক বাবজান। এবার 100 জন ওই সমকার শরীয়তের মুফতি, কি শরীয়তের মুফতিদেরকে কি কোয়া হচ্ছে? আসেক। কি আসেক? দলিল আমরা দিছি না নেটের মধ্যে? আমি কইনি, কিন্তু আমি কখনো ফতুয়া দেই না। যারা বলছে, যাদের ফতুয়া গ্রহণযোগ্য, তাদের কথা বলছি আমি। আমার কথা আমি বলিনি। আমার কোনো ফতুয়া নেই। আমি পূর্বের ইমাম ফলো করে চলতেছি। সুবহানাল্লাহ। কারণ সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সূরা ফাতিহাতে বলে দিয়েছে, তোমরা পূর্বের ইমামদেরকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাদের পথে তোমাদের জীবন সাজাও, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। মারাবা। গজল গেলাম না, গজল গাওয়ার সময় নাই। ক্যান্সার হচ্ছে এতই যে তাড়াতাড়ি মলম না দিলে অসুবিধা। মারাবাগণ। এবার সোনার বাবারা আলোচনা করতেছেন
এই ফাসেক মুফতিগুলো, শরীয়তের এই মুফতিগুলো, যাদের ভেতরে শুধু এক প্রকার বিদ্যা রয়েছে, কয় প্রকার? কিন্তু এলেম কয় প্রকার? আল ইলমুল ইলমানে, এলেম দুই প্রকার। এই দুই প্রকার যার মধ্যে আছে সে হলো মুহাক্কিক আলেমে দ্বীন। সুবহানাল্লাহ। সার্টিফিকেট প্রযোজ্য নয়, জ্ঞান প্রযোজ্য। সুবহানাল্লাহ। এবার শোনার বাবারা, আমার নামের সাথে যদি মুফতি মুহাদ্দিস, তারপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরুল কুলুব যদি লাগাতাম, তাহলে তোমাদেরকে কুলুবের দলিল দেওয়া লাগতো। কিন্তু আমার মুরিদ আছে, আল্লাহ বানিয়ে দিছে মুরিদ দুনিয়ার বুকে, তাই আমি শায়েখ লিখছি। এটা লেখার জন্য আবার অনুমতিও দিয়েছে বর্তমান যিনি ওই শায়েখের চেয়ারে বসে আছে তিনি। সুবহানাল্লাহ। এটাও বলেছে খালি গদনিসিনটা বাদ দাও। কি বাদ দাও? খালি গদনিসিনটা বাদ দাও, দিয়ে যা লেগেছিন ওটা সবই ঠিক আছে, তারপরে তুমি যা লেখিন লেখো, কোনো সমস্যা নাই, খালি ওই গদনিসিনটা বাদ দাও। কারণ গদনিসিনটা লেখা থাকলে তোমাকে মানুষ আমশহরের গদনিসিন মনে করছে। লাউদিনী, এটা অশিক্ষিত মূর্খ যারা, তারা মনে করবে আমি আমশহরের গদনিসিন। কারণ আমার ঠিকানাই তো আলাদা, জেলাই আলাদা, জেলা ক্রস করে ফেলাছে। মারহাবা গান, আমার জেলাই তো আলাদা, নওগাঁ জেলা, এবং আমার প্রতিটা ভিডিওতে লেখা আছে নওগাঁ সদর। সদর আসনে আমি আছি। মারহাবা গান, আল্লাহু আকবার। সদরে আছি, ইউনিয়ন কাউন্সিল লয় যে চশমাইকে খুললে আর দেখে পাবেন না, সেটা লয় তো। এটা হলো সদর, সদরের সব চকমকা। সুবহানাল্লাহ। চোখে মুখে কথা, কিন্তু হক কথা। আল হকুম মরগুন, তিতো লাগবে কাক, যাই বেদব তাক। মারাবা গান হলো এটা, উঙ্কা করে কোলে না, ইনকা করে কোলেই তো হলো নি। তো তুই না কদিনি মারাবা কে ইনকা করে কোলে, ঠিক তাহলে তুই ক, তুই ওটা উঙ্কা করে কয়ে তুই নেটের মধ্যে ভাইরাল হদিনি দেখি। আর আমি এইভাবে করছি, আমার বিদ্যা যে এইভাবেই, এই জন্য আমি এইভাবেই করছি। আর তোরটা যেহেতু ওইভাবে শুদ্ধ, সেবারে তুই ওইভাবেই ক, ঠিক না ঠিক? তুমি কেন ব্যাতের আড়ালের মধ্যে চুপ কি এনা বসে থাকে? তুমি এনে করে ঠোকা মারছেন মিচ্ছা না মাথা বের করে, তা কেন? তুমি নামো দিনের কাজে, জনগণের মধ্যে নামো দিনই, দেখো তোমার নামের সাথে কি লাগায়। মারহাবা, কি লাগাই দেখো। ওই যে যেদিন কছি আমি যে এখন যদি এতদিন তো কেউ কমেন্ট বক্সে খারাপ কিছু লেখেনি, এখন পারলে লেখো। যেদিন অনুমতি দিছি লিখবে, তারপরে দুটা মুনাফেক পেছি। কয়টা মুনাফেক? দুটা মুনাফেক পেছলাম, আর এটা পেছলাম আপ ডাউন আপ ডাউন। এ মুনাফেকেরা উল্টা পাল্টা লেখছিল কিছু, ঠিক না ভুল বললাম? এছাড়া কিন্তু কেউ আজ পর্যন্ত লেখেনি, এত আলোচনার মধ্যে কেউ কোনোদিন খারাপ কিছু লেখে নেই। এবার শোনার বাবারাম, ওই 100 জন মুফতি নিয়ত করলাম যে ক্যাঙ্কা পীর হচ্ছে। এগুলা ঝামেলা তো আগের থেকেই আছে, আজকাল নতুন নয় তো। আজকাল নতুন নয় বেটা, আগের থেকে আছে, পরীক্ষা করতেছে। এবার সোনার বাবারা কাছে গেছে, নিয়ত করে গেছে, 100 জন 100টা প্রশ্ন নিয়ে গেছে। কয়টা? 100 জন 100টা প্রশ্ন নিয়ে গেছে, যে এইবার প্রশ্ন করব তবিল কেমন আছে দেখতে চাই। তবিল কারটা ব্যবহার করতেছে? নবীজির তবিল ব্যবহার করতেছে। শরীয়ত হলো আমার বাক্য, তরিকত হলো আমার কার্য, হকিকত হলো আমার হাল বা আমার উচ্ছ্বাস, আর এলমে মারফত হলো আমার নিগুড় তথ্য। সুবহানাল্লাহ। এই কয়টা সাবজেক্ট আছে? এই 4টা সাবজেক্টের জাহের বাতেন যদি না বোঝে কেউ, সে কোনোদিন পীর হতে পারবে না। সে মানুষের কথা, 10টা মানুষের কথা শুনে ফয়সালা দিয়ে প্যাঁচ লাগা দিবে। নাউজুবিল্লাহ। পীর যাই তাকে বুঝতে হবে যে আমার দরবারের ওই খলিফাটা বা আমার দরবারের ওই জাকেটটা হক আছে, যেহেতু সে তো যার কারণে ওই পীর হয়েছে, তাহলে ওর বিরুদ্ধে দলে দলে মানুষ দাঁড়াতে পারে। যারা হিংসা করবে, অহংকার করবে, তাকবীর করবে, এরা কিন্তু ওর বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাহলে আমার ওই 10 জন আসা কোচে দেখাই যে আমি ওটা বিশ্বাস করে যে
ওর উপরে ঢালাও ভাবে কোনো মন্তব্য কর্ম করা যাবে না, কখনো না। কারণ ওই যে পীর হয়েছে যেহেতু, সেহেতু এবার ওর ঝালাই হবে। এখন মারাবা কি হবে, ঝালাই পূর্বেও হয়েছে। এই 100 জন মুফতি এবার বসা পড়ছেন হুজুরের দরবারে যাওয়ার পরে। হুজুর ইশারা করে বলল, বসো বাবা। বসে পড়ছেন। বসার পরে এরকে মধ্যে এখন চিন্তা যে 75 আজকে পড়বে পীর সাহেব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি কোন কাজে আছে? শরীয়ত হলো আমার বাক্য, তরিকত কার্য, তরিকতের কাজে আছে উনি। সুবহানাল্লাহ। নবীজি যে তরিকত অনুযায়ী চলছে, ওই তরিকা অনুযায়ী উনি আছে। সুবহানাল্লাহ। এ বাবা, ওনাকে কাফের কষলো, ওনাকে মোরশেক কষলো, উনি কে? আর যারা কষলো তারা কোটে গেছে, তারকে খুঁজে পাওয়া যায়নি আর ধরবে গেলে। আল্লাহ বুঝতে কামিন কর। এবার শোনার বাবারা, যদি তুমি আমাকে ভালোবাসো, আমার প্রতিটি কথাই তোমারে ভালো লাগবে। আর যদি তুমি আমারে ভালো না বাসো, আমি যাহা বলবো, যতই দলিলের কথা হোক আর যতই ভালো কথা হোক, তোমার কাছে কোনো না কোনো দোষ বের করে তুমি মিসাই ফাউতা বাজি মারবি। নাউজুবিল্লাহ। ঠিক হলো না ব্যাঠিক? ভালোবাসার মানুষ যা কয় তাই ভাল লাগে, পিটলেও ভাল লাগে। যেমন আমার মোর্শেদ নৌক ধরে মারে, তাও ভাল লাগে, দরবার ছাড়ে না। আর আমরা তো কিছু না করতেই ওনাকে হারা গেছে। আল্লাহ, কোন বিপদে আছি! ওনাকে কিছু না করতেই তো হারাচ্ছে অনেকে। এই যে দরবারের সাথে যে এত রকমের বেদবি করতেছে, তোমরা যে বিভিন্ন আপদ বিপদ থেকে মুক্ত হলেন, এই আশপাশকারও অনেক জাকেরেরা অনেক রকমের সুবিধা পেলেন, অনেক লোকেরাই সুবিধা পেয়েছেন। তোমরা কোথায়? তোমাদের এই দরবার নিয়ে যে বেদবি মন্তব্য করতেছে, তোমরা কোথায় যায় লুকা আছেন? তোমাদের মোর্শেদক লজ্জিত করার চেষ্টা চালাচ্ছে, আর তোমরা চুপচাপ বসে আছেন। আমি তোমাদেরকে হুমকি ধামকি দিবে তো কইনি। তোমরা কাছে থাকো, আমল ভালো করে করো। কি করো? না হলে তো মোর্শেদ চিন্তা করবে এখন যে ওই বেদবেগে প্যাঁচের মধ্যে ওরাও পড়ে গেছে। ঠিক না ঠিক? যে ওই চক্রান্তের মধ্যে ওরাও গিলা ফেলাছে, ওরকম মানে সরে লিয়ে গেছে ধরবে গেলে। বুঝায় কারণ বুঝাই তো আস্থার মধ্যে ধরে বুঝাই বিভিন্ন ভাবে। আল্লাহ বুঝতে গামেন কর। এবার এই যে আলোচনা করতেছি, এইরকম ভাবে গাউসে পাক আলোচনা করতেছে। আলোচনার মধ্যে ওই 100 জনের প্রশ্নের উত্তর দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে কই সুবহানাল্লাহ। ক্ষমতা এবার কার? কাজ করছে নবীজির তরিকা অনুযায়ী, কিন্তু ক্ষমতা কার? আল্লাহর দেওয়া ক্ষমতা। এবার মারহাবা গম। আল্লাহর দেওয়া ক্ষমতা কমতেজি হবে? আল্লাহর দেওয়া, আল্লাহ যেমন অসীম ক্ষমতাধর, তিনি যদি কাউকে ক্ষমতা দেয় সেটাও কমতেজি ক্ষমতা লয়। সুবহানাল্লাহ। ওলিরা এমনি কাশফের মাধ্যমে দেখা পায় না, এমনি কাশফের সম্রাট নাম লয় তো। সুবহানাল্লাহ। কাশফ ছিল তো, উনি কোন মাদ্রাসার ডিগ্রি নিয়ে কাশফের সম্রাট হয়েছিল? মুর্শিদের এসকে কাশফের সম্রাট। সুবহানাল্লাহ। আর আমরা মুর্শিদের এসকের মাতুওয়ারা হয়ে আল্লাহর দিনের খাদিম হয়েছি, এখানে বসে খেদমত চালাচ্ছি। ছোটখাটো হয়ে আর বড় হয়েছি, হয়ে খেদমত চালায়া যাচ্ছি 480তম অধিবেশন। আল্লাহু আকবার। এবার সোনার বাবারাম, ওই 100 জনের প্রশ্নের উত্তর পাওয়ার পরে ওরা এখন একজন আর একজন করছে, আমি মনে মনে এই প্রশ্ন আনিছিলাম, ওরা তো হয়তো কয়ে দিল। এভাবে গুদুর গুদুর হচ্ছে, এখনো আলোচনা শেষ হয়নি। গুদুর গুদুর হয়ে এরা ঠিক হয়ে নিছে। হওয়ার পর এবার হুজুর বলতেছে, বাবারা রে, তোমরা মনে হয় কোনবা প্রশ্ন করবি না, আমাকে কি জন্য বানাইছিলেন সেই প্রশ্নটা না আমাকে করো। কি প্রশ্ন করবেন বাবা, বলো কি জানতে চাও? বলে, হুজুর, ও আল্লাহর আউলিয়া, আপনি আমাদের এই 100 জনের প্রশ্নের উত্তরই আপনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা। আর একটা স্লোগান তো বন্ধই হয়ে গেছে। কি স্লোগান কও জানি? গাউসে পাকেটটা রে বা, কি স্লোগান? ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। সুবহানাল্লাহ।
এগুলা এল্লা স্লোগান হারাই গেছে, এল্লা না, এল্লা দেওয়া হবে না। এল্লা কি হবে? ইমানে জোশ পয়দা হবে। সুবহানাল্লাহ। সোনার বাবারা, এবার হুজুর বলতেছে বেটারা প্রশ্ন করেন, আমি উত্তর দিব, কারণ এখন সমাপ্তি করলাম। এখন তোমরা বলো, তোমরা কি বলতে চাও? বলে হুজুর আপনি আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এই বলার পরে তারা ওই 100 জন শরীয়তের মুফতি, কি মুফতি, শরীয়তের মুফতি 100 জনই গাউসে পাকের কদম মোবারকে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। কি করছে? দাও শেরেক ফতোয়া দাও। কি সেজদা দিছে ওটা? তাজিমি সেজদা। তাজিমি সেজদা দিয়েছে উনি। ওনার আরবি কিতাবে ওটা সুন্দর করে কালায়াতুল জাহের কিতাবের নাম, সেই কিতাবে উনি 61 পৃষ্ঠায় এই হাদিসটা, এই কথাটা উনি আরবি অক্ষরে ওখানে লিখিত করেছে। সুবহানাল্লাহ। কিতাবের নামও বলে দিয়েছি, যার বাড়িতে আছে দেখে নেবেন। ওই কিতাবের 161 নাম্বার পৃষ্ঠাতে ওই বর্ণনাটা রয়েছে। সুবহানাল্লাহ। 100 জন মুফতি কেমন করে তাজিমি সেজদা দিল সেটা উল্লেখ করেছে। এই মাথা ঠেকাছে, কবাই লাখ ঠেকাছে, মুখ ঠেকাছে নিচে মাটিতে থেকে ওনার কদম মোবারকে তাজিমি সেজদা করেছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি ওই সেজদা এখানে কাকু করতে বলছি? না, আমরা ওই গ্রুপের, আমরা ওই সেজদা তো করতে বলিনি কাউকে। আলোচনা করতেছি, এটা আলোচনা চলতেছে বেটা, আলোচনা করতেছি। কিন্তু আমরা তো ওই সব আলোচনায় তো আমল করি না, করি কি নাকি? তাজিমি সেজদা জায়েজ বলেছি, তো জায়েজের দলিল পাইছি না পাইনি? কার কাছ থেকে? প্রথম সর্দারের কাছ থেকে পেলাম। তুমি যদি না জায়েজ বলেন তাতে আমার কিছু যায় আসে না। তুমি না জায়েজ বলার কেউ না। কেন? তুমি কিতাব লিখতে পারো না। যাদের কিতাব লেখা হয়েছে, যাদের কিতাব গ্রহণযোগ্য হয়েছে, তারা যে ফতোয়া দিয়েছে ওটা জায়েজ হবে না? হবে না? তিনাদের কিতাব যা লেখছে তিনাদের সব কথাগুলো জায়েজ রয়েছে, আনজায়েজ একটাও নয়, জায়েজ। হযরতে বড় পীর সাহেবের কোন কথাটা জায়েজ না জায়েজ করবেন তোমরা? না জায়েজ করলে তো কাফের হয়ে যাবেন। কি হবে? বড় পীর সাহেব তো কইছে তাজিমি সেজদা জায়েজ। ওই কিতাবে সেজদা অলরেডি দিয়া ফেলাছে, কিন্তু আল্লাহ মনে করে দিছে কি? আল্লাহর বন্ধু মনে করে দিয়েছে। হুজুর নিঃসন্দেহে আমরা বুঝে ফেলেছি হুজুর গো, কারণ আমরা কিতাবাদি পড়েছি, আমরা কোরআন তাফসীর জানি। ও হুজুর আমরা বুঝে ফেলেছি আপনি জবরদস্ত একজন আল্লাহর আউলিয়া এবং তরিকতের সর্দার, যার কারণে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, আমাদের অন্তরের খবরটাও বলে দিয়েছেন হুজুর। এমন পর্যায়ের একজন আউলিয়াকে আমরা মোহাব্বতের তাজিমি সেজদা দিলাম। আল্লাহু আকবার। কিন্তু আমি তো আব্দুল কাদের লয়। আমি কি আব্দুল কাদের? আমার পায়ে সেজদা দিতে বলছি? আমি বলিনি, আমি ওটা জায়েজ করিনি। কিন্তু তাজিমি সেজদা জায়েজ করছি। কি করছি? তাজিমি সেজদা জায়েজ বলেছি, কিন্তু নিষেধ করে দিয়েছি। এটা যারাই পালন করতেছেন পরে সপ্তাহ 73তম অধিবেশনত আবার ওটা বলে ভাঙ্গা দিছি। আবার মনের মধ্যে হলো যে এটা প্যাঁচ লাগাতে পারে, আবার ওইটুক কাটালি আবার ওটা সন্দেহ হচ্ছিল। ওই জন্য পরের সপ্তাহের আলোচনা তো আবার আমি বিস্তারিতভাবে ভাঙ্গা দিছি ওটি, যে আমি কিন্তু কথাগুলো এই জন্য এইভাবে বলেছি বোঝানোর জন্য, এটা যেন অন্য কেউ প্যাঁচ লাগায়েন না যে তাজিমি সেজদা কোটিবার জায়েজ করছে। তাজিমি সেজদা তো জায়েজ আছে। এখন আমার কথার সাথে দলিল পাওয়া গেছে না? যায়নি? আরো দলিল তো আছে। কত দলিল নিবি? দলিল আছে জায়েজ, কিন্তু আমরা আমল করি না তো ওটা। কারণ ওটা আমল না করলে কোনো গুনাহ হবে না। কি হবে না? কোনো গুনাহ হবে না। আর যদি কেউ করে ফেলে দেয় আমলটা, তাহলে তারও গুনাহ হবে না। তাকে শিরক বা মুশরিক ফতোয়া দেওয়া যাবে না, কারণ ওটা তো মুহাম্মদের তাজিমি সেজদা দিয়েছে। পূর্বের জীবনীতে আছে তো। কাজেই সোনার বাবারা খবরদার,
হকজীবী এক জায়গার মন্তব্য আরেক জায়গায় প্রবেশ করায় একজন ভালো মাপের একজন মানুষ দিনের খেদমত করতেছে, তার বিষয়ে মন্দ কথা লেখো না বা মন্দ প্রচার করো না। আল্লাহ কিন্তু বিচারের জন্য রেডি হয়ে আছে। তোমাকেও একদিন মরতে হবে, তুমিও একদিন ওয়ানি হয়ে যাবে, আমিও একদিন ওয়ানি হয়ে যাব। কুল নাফসিল যায়কাতুল মাউত, সব নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। স্বাদ গ্রহণ করে একদিন চলে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা। কি হয়েছে রে ভাই? সমস্যা? কথাগুলা তো বুঝে পারবে তো না স্যার? আবার বাদ যায়নি তো কোনোটা? বাদ গেলে আবার ওটা আবার প্যাঁচ লাগাবে বাবা, কারণ বড়ই সংকটময় অবস্থায় আছি। এটা বুঝতেছে না একবার যে একজন আলোচনা করতেছে, রেকর্ডিংয়ের মধ্যেও কোনো অসুবিধা হতে পারে, বা হয়তো তার বলার মধ্যে ব্যাখিয়ালেও কোনো ভুল হতে পারে। ভুলের ঊর্ধ্বে তো কেউ নয়, সবার ভুল হতে পারে, কিন্তু ওই ভুলটা ধরে প্যাঁচ লাগাবো কেন? আমি তো মমিন মানুষ, আমি কেন প্যাঁচ লাগাবো? কেন একটা মমিনের বুকের উপর সিল মারো সিন, ক্রস সিন নিয়ে? আহা, আল্লাহ বুঝ দেখ। আমি রহরহ ক্রস চিহ্ন দিতে পারি, ওয়াল জাহেরি ওয়াল বাতেনি, দুই দিক থেকে। আমার মুর্শিদের দোয়ায় আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রয়োজন নাই, সংশোধন হও। তাহলে দলিল পাওয়া গেছে তাজিমি সেজদার, কিন্তু আমি কোনোদিন ওই আমলটা করেছি নাকি? আমার মুর্শিদের এই 18-20 বছর ওনার পিছনে ঘোরার পিছনে, ওনার সহবতে থাকা, আমি কোনোদিন ওনাকে কোনোদিনও তাজিমি সেজদা দেইনি এবং কোনোদিন লাওয়াও দেখিনি। আমি এখানে এই 10 বছরের মতো তালিম চলতেছে 480তম, কোনোদিন আমি আমার সামনে কেউ দ্বারা বলতে পারবে না যে হুজুর আমি আপনাকে সেজদা দিছিলাম তো তাজিমি সেজদা। কওয়া পারবে কেউ? কেউ করতে পারবেন না যে তাজিমি সেজদা আমাকে দিয়েছে, কারণ আমি ওই শিক্ষায় পাইনি, ওটা লেওনি। কিন্তু ওটা আলোচনা বুঝানো লাগবে তো জাতিক। অনেকের ভুল হচ্ছে, তো সেই ভুলগুলা বুঝানোর জন্য ওগুলা হেকমতের সাথে বুঝানো হচ্ছে আলোচনা করে। সেটা তুমি কাটালে ভেজাল লাগাবেন কেন? আল্লাহ বুঝ দেখ। আমিন বলো, দরুদ শরীফ পড়ম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কাজেই এখানে আরো একটা কথা রেখে দিই, সেটা হলো আমরা মাগরিবে যে ভিডিওটা আজকে আলোচনা করে ছাড়া হয়েছে, আশা করব ওটার মধ্যে আমরা সবাই চলে আমরা নিজেরা সংশোধন হয়ে আবার আগের জায়গায় ফেরত যাই। কেন? আমাদের দুটাই হক দরবার, এই হক দরবারের দুর্নাম যেন না হয়, তৃতীয় পক্ষ ঢুকে যেন অশান্তি না সৃষ্টি করতে পারে, সেদিকে আমরা ফলো রেখে সামনের দিকে এগানোর চেষ্টা করি। আল্লাহ মুর্শিদের উসিলায় দাদা হুজুর হযরত ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে সকলকে ওই বুঝ অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন বলি সবাই। তাহলে তোমরা দলিল পেছেন, পরে যারা শুনবেন তারাও দলিল পেছেন। তাজিমি সেজদা জায়েজ পূর্বের ইমামগণদের জীবন থেকে পাওয়া গেল, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা আমল করি না, কারণ ওটা আমল করলে কোনো গুনাহ নেই, না করলে কোনো গুনাহ নেই, আমল করলেও কোনো গুনাহ নাই। এখন আল্লাহ মোহাম্মত করে যদি কিছু যা যায় দিলে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু গুনাহ নাই কোনো। মারহাবা গন, যেটার লিয়া কোনো গুনাহ নাই বা কোনো এনে, ওটা আমার করার কি দরকার? যাই কদম বুঝি বন্ধ রাখছে, তাই ওটা কোনোদিন লিবে না রে কবার।